হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়। ফ্যাক্ট হইছে আপনি সীতাকুণ্ড বাজার থেকে একটা লোকালের মধ্যে সিএনজি দিয়ে এসে পড়বেন, 10 টাকা নিবে, ঠিক আছে। তারপরে এই স্টেশন রোডে এখানে নামায়া দিবে, এখান থেকে একদম সোজা হাঁটা দিবেন। আর যদি আমার মতো কারেন্ট থাকে, ঠিক আছে, আর যদি কারেন্ট না থাকে তাহলে আপনি ওই 150-200 টাকা দিয়ে এখান থেকে ওই ইকো পার্ক পর্যন্ত যাইবেন। ওখান থেকে আবার আপনি যে উপরে উঠবেন, ঠিক আছে, ওখানেও সিএনজি পাবেন 1200 টাকা। আর নামার সময় 1200 টাকা চাইছে, যাওয়ার সময়টা জানি না কত। আমি হাইটা উঠছি, বুঝতেছেন, যেখান থেকে নামলেই 1200 টাকা চায়, ওখানে আমি হাইটা গেছি। কত আইসি ট্যুর করতে, ঠিক না? এইগুলি একটা অ্যাডভেঞ্চার। ইকো পার্কে এসে পড়ছি, 50 টাকা টিকিট নিছে। এখন এটার ভিতরেও ঝর্ণা আছে। ফ্যাক্ট হয়েছে যে ঝর্ণার পানি শুকায় গেছে। আমার একটাই বারবার কষ্ট, খালি ঝর্ণার পানি শুকায় গেল। আর কিছুদিন পরেই যেতাম, কিন্তু আমার কাজের কারণে তো আমি সবসময় এখন অ্যাভেলেবেল না। কাম শেষ করে আলা ঘুরো ফিরো খাওয়া দাও। আর আসি 1 বছর, দোয়া কইরেন পরে যদি মইরা যাই, ঠিক না? তো ঘুরা লই। আপনারাও মরেন না মরেন, গায়ে হন না হন, কিন্তু জীবনে যাই করেন, কাজ কাম করার পরে একটু ঘুরেন, ঠিক আছে? দেশটা অনেক সুন্দর। দেশকে পুরো দুনিয়াটাই অনেক সুন্দর। দেশ ঘুরতাছি, 1 বছর পরে আল্লাহ দিলে দুনিয়াও ঘুরুম। এখন এখানের ভিউটাও সুন্দর। এখানে আশেপাশে দোকান আছে, কিন্তু আপনারা একটা কাজ করেন, পানি লিয়া উঠেন, ঠিক আছে? ওখানে 40 টাকা পানি, হাফ লিটার। সব কিছু দাম বাড়তি। সিগারেট খাইবেন, সিগারেট খাওয়ানোর ইয়া ছুটে যাবো গা। বেনসন 25 টাকা, চিজ 40 টাকা, 35 টাকা, স্পিড 60 টাকা। মানে এমন রেটই, কম বেশি, ঠিক আছে, একটু কম বেশি হইতে পারে, তাও বইলা দিলাম। কিন্তু ভিউ 100তে 100। ভিউ দেখেন, এই ভিউ দিয়েই মন ভরা যাইব, ঠিক আছে। আপনার খাওয়া দাওয়াতেই খরচ বেশি পড়বো, নাহলে সীতাকুণ্ডের মধ্যে এত বাজেট লাগে না। যেমন কক্সে 10-15 লাগে, যেটা 10-15 কি লাখ টাকাও লাগে। ফ্যাক্টরিতে এখানেও লাখ টাকা লাগে। এখন আপনার চলার উপরে আপনি কোন মেন্টালিটিতে যেতেছেন, ঠিক না? এখন ফ্যাক্টরিতে যে উঠতেছি, আমার পায়ের তো অবস্থা খারাপ ভাই রে ভাই। মানে এখানে আশেপাশে মানুষ কইতাছে, মামা আপনি কি একা? আমি কই হ, আমার ফ্রেন্ডরা অসুস্থ, সবার একলগে অসুস্থ অনেক কথা ছিল। যদিও আমারও জ্বর আয়া পড়ছে, তাই আমি আরেক দিন থাকতাম, আরও এক্সট্রা দিন। আমি 4 দিনের জন্য গেছিলাম, ফ্যাক্টরিতে আমি 3 দিন থাকলাম। এখন কাহিনী হচ্ছে, একটু ভাই ব্রাদারের লগে দেখা করলাম, তারপরে আইসা পড়লাম। আমার জ্বর আমার চলতেছিল না। যাই হোক, এখন চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য মানে আমার তো অবস্থা খারাপ রে ভাই। আমার পানি শেষ, মায়ের বাড়িতে 2 লিটার, ঠিক আছে, আমি পানি কমপক্ষে 20 লিটার খাইছি, বুঝি আরো বেশি হইব। একটু পরে পরে আমার পানির উপরে টাকা গেছে, আমি পানির উপরে 3000 টাকার উপরে গেছে গা ভাই। মানে আপনি বুঝতে পারেন, মানে এমন আমার কাছে লাগে, যতটুকু হিসাবে দেখতাছি, যে আমার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বেশি টাকা গেছে। থাক, এগুলি ব্যাপার না। এখন আপনি ঘুরেন, ঠিক আছে, মানে দেখেন এইটাই ঘুরা। এই যে উপরে আসলাম, এখনো মানে ধরেন আমি 40 মিনিট হাঁটার পরে এই জায়গা পর্যন্ত আইছি। আপনারা বুঝতেছেন, 40-50 মিনিট উঠার মানে 40 মিনিট তো হইবই কমেও। তো এখানকার লোকরা বলতেছে, মামা উঠা কি জরুরি? আমি কই, মামা ঢাকার থেকে আইছি পাহাড় দেখার লেগা। যাক, পানি না থাকলে কি হয়েছে, ঝর্ণা না দেখলাম, পাহাড়ের উপরে আসমান তো দেখলাম। এইটাই, আপনিও আহেন আর কোম্পানি দেন। তারপর এই যে পাপও ব্যথা হয়ে গেছে, আবার একটু বইলাম, এই তাই পড়ছি। একটু পরে আর 5 মিনিট পরে একটা সিঁড়ি আছে, এখানে আমি খাইছি, কি কয়, মানে আমার গলা এমন শুকায় গেছে, কিছু বলার নাই। পরে এই যে লেবু পানি খাইছি 10 টাকা কইরা। ভাই, এত পাহাড়ে উপরে উঠা যদি আপনি 1 গ্লাস খান না, লাগবো কি মরুভূমিতে। আসলে তো মরুভূমিই, ঠিক না? মানে মনটা শান্তি হয়ে গেছে, তৃপ্তি। আমি 5 গ্লাস খাইছি পানি, এই যে লেবুর। তারপর আবার পানি, আবার নিচে নামছি একটু, আবার পানির একটা বোতল লিছি, আবার কোক লিছি। ভাই, আমার আর কিছু লাগে না, আমার খালি খালি কি কমু, আমার খালি পানিই লাগছে। আরে আর সফলতার সামনেই আছি, বেশিক্ষণ লাগবো না। এই যে আইসা পড়ছি, এই সিঁড়িটা উঠতেছি ভাই। উঠার থেকে নামা সহজ যতটুকু লাগছে, কিন্তু নামার যে সিঁড়িটা, এটা যেমন চৌড়া সিঁড়ি না, নামারটা একটু ছোট ছোট। ভাই, ভুলে আমার মতো কেস পইরেন না, পাহাড়ে অনেক রিস্কি, আমি মইরা যেতাম গা, ঠিক আছে, মানে স্লিপ কাইটা। তা আপনারা যতটুকু পারেন একটু ভালো জুতা পরেন, যাতে পা স্লিপ না কাটে। আমি কেস পয়রা যে উঠছি, আমার ভুল হয়েছে, ঠিক আছে, আমি পয়রা মইরাই যেতাম, কোন চিপাই থাক, আমার হাড্ডিও পাইতাম না। যাই হোক, এটা হয়েছে চন্দ্রনাথ মন্দির, ঠিক আছে। এটা হয়েছে চিটাগাংয়ে, মানে আমার কাছে সীতাকুণ্ডের বেস্ট একটা প্লেস লাগছে। হ্যাঁ, সব প্লেসে অনেক প্লেস আছে, হ্যাঁ, কিন্তু কাভার করা পসিবল হয়নি, কজ আমার শরীর খারাপ হয়ে গেছে ভাই। শরীর খারাপ হয়ে গেলে ভাই, কোনো জায়গায় গেলে যত টাকা পয়সাই খরচ করেন না কেন, ভাল লাগবো না। কিন্তু আলহামদুলিল্লাহ ভাল লাগছে।
নেক্সট ইনশাল্লাহ ন্যাশনাল ন্যাশনাল দেখাইতাছি না, ইনশাল্লাহ ইন্টারন্যাশনালও দেখবেন, প্যারা নাই। এখন ভিউ দেখেন।